প্রতিদিন তাকে কোনো না কোনো নাস্তা বানিয়ে খাওয়াতে হবে। আর যে দিনটাতে আমি পটেটো স্টিকটা বানাবো সেদিন তো এক নিমেষেই শেষ হয়ে যায়। বানাতে বানাতে আমিই অর্ধেকটা খেয়ে ফেলি আর আমার জামাই আমাকে খোঁটা দেয় যে, "তুমি আমার নাম করে বানিয়ে তুমি বেশি খাও।" কী আর করা, এটা যে এত মজা। আর আমি বাসায় এই যে এইটা বানাই কখন জানেন? যখন একদমই আলুগুলো শুটকি হয়ে গেছে, যেগুলো একদমই খাওয়ার মতো উপায় নাই। মানে তরকারির মধ্যে দিলে একটু মানে কেমন, কেমন লাগে আর কি। ঠিক মানে শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে আর কি বলা যায় যে দীর্ঘদিন যাবৎ পড়ে আছে সেগুলাকে ঠিক আমি এই পটেটো স্টিক বানাই। নষ্ট কিন্তু করি না। তো আমি এগুলাকে ভালো করে কেটে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি আর এখন সুন্দর করে ম্যাশ করে নেওয়ার পালা। আপনারা চাইলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আসলে এত বেশি মজা লাগে। আর আমি রোজ, রোজ কিন্তু রান্নার রেসিপি দেখাতে ভিডিও করি না। সবসময় কিন্তু আমি কেন করি জানেন? আমি জাস্ট হচ্ছে আমার মানে বাসায় যা, যা রান্না করি এটা আমার শখের বশে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমি দেখেন ম্যাশ করলাম একটা হচ্ছে হ্যান্ড হুইস্কের সাহায্যে, কারণ তখন অনেকটা গরম ছিল। তারপরে আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এটাকে আরও বেশি ম্যাশ করলে বেশি ভালো লাগবে। তারপরে কিছুটা ময়দা, কিছুটা কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটা দিতেই হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, আদার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখানে বাটাও দেওয়া যাবে। তারপরে এখানে গোলমরিচের গুঁড়া, আর এই জিনিসগুলো দিলে এত সুন্দর ফ্লেভার আসে, একদম ফ্লেভারফুল মানে একটা স্টিক বলা যায়। এখানে অবশ্যই আদা রসুনের বাটাটা ইউজ করবেন, অনেক বেশি মজা লাগবে। গোলমরিচের গুঁড়া তো বটেই। আর কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু এটা কখনোই জমবে না। আলু হচ্ছে সাঁকড়া, সাঁকড়া হয়ে পুরো তেলের সাথে মিশে যাবে। কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণে কিন্তু এটা একদম স্টিকি হবে। তারপর একটা পাত্রের মধ্যে একটু তেল ঢেলে ব্রাশ করে নিচ্ছি, নিয়ে এটাকে আমি এখন মানে স্প্রেড করে দেবো, আলুটাকে চারদিক ছড়িয়ে দিব আর কি। তো হাতের সাহায্যে কিভাবে করে দিচ্ছি, এটা খুবই ইজি একটা মানে রেসিপি, ইজি একটা কাজ, কোনো ব্যাপার না। আপনারা সবাই কিভাবে করতে হয় অনেকেই জানেন, অনেকেই জানে না। বাট আমি এই যে বললাম যে আমি তো কাউকে রেসিপি দেখানোর জন্য এই সমস্ত ভিডিও করি না, আমি জাস্ট আমার শখের বশে ভিডিও করা আর বাসায় রোজ রোজ যা বানাই সেটাই আমি আপনাদের দেখাই। তো আমি হাতের সাহায্যে সুন্দর করে ছড়িয়ে দিলাম চারকোনা করে, তারপর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এভাবে করেও ভাজা যাবে, আবার চাইলে হাত দিয়ে ছোট ছোট করে বল বানিয়ে মানে লম্বা লম্বা টাইপের আর কি, তো ওইভাবে করেও দেওয়া যাবে। যে যেভাবে শেপ দিয়ে বানাতে পারেন কোনো ব্যাপার না, তবে এভাবে করে কেটে নিলে একটু শেপ দিতে সুবিধা হয়। আর আমার আনাড়ি হাতে আমি একটু গোল টোল করেছি, তো খুব একটা ভালো না হলেও সমস্যা নেই, খেতে তো দারুণ হবে। আর এভাবে করে একটু এবড়ো থেবড়ো করে আমার কাছে মনে হয় আরও বেশি মানে দেখতে ইয়াম্মি লাগে, সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এই যে দেখুন আমার লালচে করে কিন্তু ফ্রাই করা হয়ে গেল। আমি এখন জাস্ট পরিবেশন করব। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি আর ক্রিস্পি হয়েছে, একটু পরে ভেঙে দেখাবো। তো অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।